মোদি রাজ্য গুজরাতেও অব্যাহত শিশু শ্রম। গত 2 বছর ধরে চলেছে অমানবিক অত্যাচার। এমনই অভিযোগ কারখানার মালিকের বিরুদ্ধে। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন নাবালক। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় বাবা মা। অভিযুক্ত মালিকের শাস্তির দাবি জানিয়েছেন তারা। বাচ্চাকে কেন পাঠিয়েছিলেন? অভাবের কারণে। অভাবের জন্য? কটা বাচ্চা আপনার? 4টে। এত কান্নাকাটি করছেন, পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। হ্যাঁ, এসেছিল। তা আপনারা কি চাইছেন? ওর শাস্তি চাইছি আমি। যেভাবে আমার বাচ্চাকে শাস্তি দিয়েছে ওইভাবে শাস্তি চাই আমি। নুন আনতে পান্তা ফুরোনো সংসার। সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার চিন্তা কুরে কুরে খাচ্ছিল অসহায় বাবা মাকে। তাই সামান্য কিছু পয়সার লোভে এক ব্যক্তির মারফত রাজকোটের শিকারপুরে পাঠিয়ে দেয় দুস্থ বাবা মা। সিটি গোল্ডের কাজ শেখানোর নাম করে নিয়ে গিয়ে চলে অত্যাচার। এমনই চরম পর্যায়ে পৌঁছয় যে নাবালকের গলায় ঘা হয়ে গিয়েছে, ঠিকমতো হাঁটার ক্ষমতাও হারিয়েছে সে। ক্ষতবিক্ষত শরীর নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে বাড়ি ফিরলে বছর 12 নাবালককে ভর্তি করা হয় কালনা হাসপাতালে। বুধবারই তাকে হাসপাতালে দেখতে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। হাসপাতাল সুপারকে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। ইতিমধ্যেই মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। প্রশ্ন উঠছে, ঘটনার মূলে কি বাংলায় কর্মসংস্থানের অভাব? কাজে লাগাচ্ছে সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ? উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রমিকের সংখ্যা। এবার বোধহয় ভেবে দেখার সময় এসেছে। এখানে অভাবের তাড়না, তাই তাকে বাধ্য হয়ে তাকে পাঠাতে হয়েছিল। এক কথায় বলা যেতে পারে শিশু শ্রম কিন্তু সব জায়গাতেই অব্যাহত। কালনা থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।